বনগাঁ লোকসভায় যে মতুয়া সংগঠনের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থীকে ঠাকুরবাড়িতে পুজো দিলেন মতুয়া ভক্তদের নিয়ে। মতুয়া কোনো সংগঠন আলাদা করে আমার মনে হয় না কোনো প্রার্থী দেয়, কেননা মতুয়া ভক্তরা জানে সারা জীবন ঠাকুরবাড়ি আন্দোলনের শীর্ষে ছিলেন। সে প্রমথরঞ্জন ঠাকুর থেকে শুরু করে সবাই আন্দোলন দিয়েছে। হঠাৎ করে একটা ভুইফোড়ের মতো গজিয়ে প্রথমে দেখালাম আমি বড় বিরাট বড় একজন সেবায়ত, মানে সেবা দানকারী। ঠিক পরোক্ষে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য তো একই, রাজনীতি করা। এত নাটক করার কি দরকার ছিল? এবার জামানত বাজেয়াপ্তটা হলে তারপরে কি হবে? কয়েক বছর তো আর ভোটেই দাঁড়াতে পারবে না। আপনাদের বক্তব্য যে ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে, ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে ব্যক্তি স্বার্থে করছে, সেই কারণে তাদের এখন ভোটে দাঁড়াতে। ঠাকুরবাড়িরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে, তাহলে এই যে মেলার সময় যে সারা ভারতবর্ষ থেকে যে ট্রেনগুলো পাইয়ে দেওয়া হয়েছে, এগুলো কে এনে দিয়েছিল? যারা বক্তব্য দিচ্ছে তারা। ঠাকুরবাড়িতে ঠিক আছে 10 কোটি টাকা খরচা করে এখানে লঙ্গরখানা তৈরি করা হচ্ছে, কাদের ফেসিলিটির জন্যে? ঠিক আছে, মতুয়া সম্প্রদায় সাধারণ মানুষদের, ডিসেবলদের যে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, এগুলো সব ব্যক্তি স্বার্থের জন্য। আর দুদিন দেখিয়ে মতুয়াদের শাড়ি দিয়ে টোপ দিয়ে ও ভেবেছে কি ভোট কিনবে নাকি? এরা জামানত বাজেয়াপ্ত হবে এদের। এক ফোঁটা মতুয়া ভোটে পাওয়া বলে জামানত বাজেয়াপ্ত হবে। 500 ভোট অতিক্রম করে দেখাক।